আব্দুল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে, আব্দুল্লাহ বলেন। জি, আচ্ছা। হ্যাঁ ভাই। সৃষ্টিকর্তা আর মেকার, আচ্ছা সৃষ্টিকর্তার সংজ্ঞাটা পরে আসতেছি, মেকার নিয়ে কথা বলি। যেহেতু সৃষ্টিকর্তা সংজ্ঞাটা বলতে গেলে ওটা তো আসলে ধর্ম অনুযায়ী বলতে হবে। তাছাড়া তো আসলে ধর্ম ছাড়া তো সৃষ্টিকর্তা বা সৃষ্টি এরকম কোনো শব্দ নাই। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিছিলাম। আচ্ছা, মেকার মানে তৈরিকারক, ঠিক আছে না? হুম। মেকার মানে প্রকৃতির থেকে উপাদানগুলা কেউ কিছু নিয়ে সে যদি কোনো কিছু তৈরি করে সেটা হবে মেকিং। হ্যাঁ। আর সৃষ্টি জি। হবে সেই জিনিসটা, যে জিনিসটা এর আগে কেউ করেনি। যেরকম আপনাকে আমি উদাহরণ দেই, ওয়ার্ড গুলার মধ্যে ডিফারেন্স আছে। আচ্ছা ভাই, ডিসকভার মানেও তো আবিষ্কার, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আবার ইনোভেশন মানেও আবিষ্কার, তাই না? আবিষ্কার। আচ্ছা, কিন্তু ডিসকভার এবং ইনোভেশনের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, এটা জানেন? যেমন ধরেন, আলেকজান্ডার ডিসকভার্ড আমেরিকা, সরি আলেকজান্ডার করছে, ওইটার নাম কি, ওই যে ওই লোকের নাম কি, যে কলাম্বাস, কলাম্বাস ডিসকভার্ড আমেরিকা। আর হুম, জেমস হুম, হুম। ওয়াট ইনভেন্টেড ইনভেন্টেড হলো স্টিম এ নিউ ইঞ্জিন। সং। হ্যাঁ, বা ওকে, ওকে, এখন ওকে। এখন 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 আমি যখন ইয়ার ডেফিনেশনটা নিচ্ছি, ভাই ওই শেয়ার গুলা বন্ধ করেন ভাই, ওই শেয়ার গুলা আচ্ছা, আচ্ছা, আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ডিলিট করেন। আচ্ছা, এখন আমি যখন বলতেছি যে দুইটারই দুই সেন্টেন্সেরই বাংলা যখন বলতেছি, তখন হচ্ছে কি যে আম, ওই লোকের নাম কি, সরি, দাদা। কলাম্বাস ও, আমেরিকাকে কলম্বাস। আবিষ্কার করছে, কলাম্বাস জি, জি। আমেরিকাকে আবিষ্কার করছে। আবার আমি যখন জেমস ওয়াটের কথা বলতেছি তখন বলতেছি যে জেমস ওয়াট স্টিম ইঞ্জিনকে আবিষ্কার করছে। তো দুইটাই যদি আবিষ্কার সেম হবে তাহলে ওয়ার্ড ডিফারেন্স কেন? ওয়ার্ড ডিফারেন্স হচ্ছে এই কারণে যে ডিসকভার সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় যে জিনিসটা প্রকৃতিতে আগে থেকেই ছিল, সেই মানুষটাকে জাস্ট মানুষের কাছে ইন্ট্রোডিউস করছে। হ্যাঁ। হুম। যেমন ধরেন, আপনি আজকে একটা নতুন পাখির প্রজাতি পাইতে পারেন। পাখিটা এমন না যে আপনি তৈরি করছেন, পাখিটা প্রকৃতিতে আগে থেকেই ছিল, আপনি শুধু ওইটাকে ডেটাবেজে অ্যাড করলেন, আপনি জানাইলেন যে অমুক জায়গাতে এই নতুন একটা পাখি আছে। ঠিক এই কাজটা করছিল কলাম্বাস। কিন্তু জি ভাই। স্টিম ইঞ্জিন আগে প্রকৃতিতে ছিল না। হ্যাঁ। স্টিম হুম। ইঞ্জিনকে আপনি বানাইছেন যখন, তখন সেটা ইনোভেশন হচ্ছে। ঠিক একইভাবে ক্রিয়েটর এর বলতে আমরা যেই অরিজিনাল ক্রিয়েশন বুঝি, সেটা হবে হচ্ছে এক্স নিহিলো থেকে কোনো কিছুর অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা, আচ্ছা ভাই, যেটার কোনো এই কিছু ছিল সংজ্ঞাটা না। যে আপনি বলতেছেন, আপনি যে ক্রিয়েটরের যে সংজ্ঞাটা দিলেন, এটা কোন রেফারেন্স থেকে দিচ্ছেন বা কোন স্ট্যান্ডার্ড থেকে দিচ্ছেন? আচ্ছা থামেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি। জি, দেখ। আহ টা 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 টা। থামেন দেখাচ্ছে। আচ্ছা ভাই, আপনি বের করতে থাকেন, কথা চালিয়ে যায় নাকি? বলেন বলেন। আচ্ছা, ধরুন আমার মূল আলোচনাটা মেকার নিয়ে। ধরুন একটা চেয়ার তৈরি করতে হচ্ছে, সেখানে কিন্তু একজন মেকার প্রয়োজন, তাই তো? চেয়ারটা তো নিজে এসে দেখা যাচ্ছে কাঠ ফাড়া একা একাই তক্তা হয়ে যাচ্ছে, একা একাই লোহাগুলো কাঠের মধ্যে বসে গেল। এরকম তো হয় না, দেখতে পাই না সচরাচর। থামেন, হ্যালো। আমি আপনাকে আগের ডেফিনেশনটা দেখাই দিই। জি, জি, অবশ্যই। আচ্ছা আচ্ছা, এখানে হলো অক্সফোর্ডের রেফারেন্স থেকে দেখাচ্ছি। অক্সফোর্ডের রেফারেন্স বলতেছে এখানে কি দেখেন, ক্রিয়েশন বলতে আমরা কি বুঝি। ক্রিয়েশন এখানে জি, জি। বলতেছে কি রে ভাই, এত নোটিফিকেশন কি জন্য সেটা। আচ্ছা, the bringing into existence of the universe, especially when regarded as an act of God. Creationism is a term given in the belief that the universe was living or originated from the specific act of divine creation in an biblical account rather by the natural process such as evolution. কোন রকমের ন্যাচারাল প্রসেস বাদ দিয়ে গডের অর্ডারের দ্বারা অনস্তিত্ব থেকে যখন অস্তিত্বে আসতেছে কোনো কিছু, সেটা হবে ক্রিয়েশন। ওকে।
বাংলাটা আরেকবার বলেন, আপনি যেটা বলতেছেন। জি। ভাই এত বড় বাংলা ফ্রেজ আমার আর রিপিট করানোর জন্য ভাই, আপনি বলেন। মানে এখানে যেটা বলছে যে গডের অর্ডারে, অর্থাৎ সৃষ্টিকর্তার অর্ডারে একটা কোনো নতুন কিছু যেটার অস্তিত্ব ছিল না সেটার অস্তিত্ব আসাকে সেটা কোনো ন্যাচারাল প্রসেস ছাড়া, সেটা কোনো ন্যাচারাল প্রসেস ছাড়াই সেটা এক্সিস্টেন্সে আসছে। ওকে, আপনার গডের সংজ্ঞাটা আমি নিলাম। আচ্ছা, এখন আমার যে, হ্যাঁ, এটা এটা আমি দেখতে পাচ্ছি, এটা আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি, বা এটা তো লাইভে আছে, ওটা সমস্যা নাই। তাহলে আমার যে মূল প্রশ্ন সেটা হলো যে মেকারের তো প্রয়োজন আছে নাকি প্রকৃতির? আমরা সাধারণত দেখতেছি একজন গাড়ি বানাচ্ছে, সে তো তাকে ওটা বানাচ্ছে, মেক করতে হচ্ছে, তাই তো? ভাই মেক কোন কনটেক্সটে মেক করতেছো? যে কোনো জিনিস, ধরেন যে একজন মানে ফ্যান বানাইছে, মেক করছে, অথবা চেয়ার বানাইছে, অথবা ধরুন ফোন বানাইছে, সে নাট লাগাইছে, স্ক্রিন লাগা, ডিসপ্লে লাগাইছে, যে কোনো কিছু, অথবা ধরেন যে যে সফটওয়্যার বানাইছে, স্ট্রিমিয়ার যে সফটওয়্যার লাইভ হচ্ছে, ইউটিউব সে মেক করছে বা বানাইছে, এরকম তো কিছু নাকি? হ্যাঁ, অনেক সময় কৃত্রিম জিনিসগুলা তৈরি করার জন্য মেকার লাগে। হ্যাঁ, কৃত্রিম জিনিসগুলা তৈরিতে মেকার লাগে। অকৃত্রিমে মেকার লাগে না? অকৃত্রিম না, তাহলে বলতে হবে ন্যাচারাল জিনিসে। ন্যাচারাল জিনিসে তো ভাই কোনো মেকার যে কিছু বানাচ্ছে এগুলার তো কোনো প্রমাণ আমরা পাই না। আপনি কি কোনো প্রমাণ পান? এখানেই কথা, সেটা হলো আপনি তাহলে অকৃত্রিম যেটা বলতেছেন, আপনি তো ন্যাচারাল, আপনি দেখতেছেন না। ন্যাচারাল বলবেন, অকৃত্রিম না, ন্যাচারাল বলবেন। ওকে ওকে, ন্যাচারাল বা আনন্যাচারাল। আচ্ছা, চেয়ারটা কি ন্যাচারাল না আনন্যাচারাল? চেয়ার জিনিসটা ভাই ম্যান মেড ভাই, এটা কৃত্রিম। আচ্ছা, কৃত্রিম। তাহলে যে হুম। কৃত্রিম যেটা আমরা দেখতেছি, কৃত্রিম চেয়ার, কৃত্রিম জাহাজ, এরোপ্লেন, এগুলো সব কৃত্রিম। তো এগুলোর জন্য তো হুম। একটা মেকার মানে প্রয়োজন হচ্ছে, হ্যাঁ, এমন এগুলার তো জন্য, না যে। এগুলার জন্য মেকার আছে ভাই, হ্যাঁ। জি জি জি। তাহলে যেগুলো অকৃত্রিম বা ন্যাচারাল, এই ন্যাচারাল, এটা কি এই যে ধরেন যে এই যে একটা সুন্দর সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতেছে, একটা মুরগির বাচ্চা আজকে জন্ম নিচ্ছে, ওকে কে বলে দিল যে এই 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 খাবার খাওয়া যাবে, এই খাবার খাওয়া যাবে না? অথবা মানে এই যে একটা আপনার হিসেবে ন্যাচারাল, যে ন্যাচারাল যেটা, যেটা কৃত্রিম, এটার ক্ষেত্রে মেকার আছে, সেই মেকার তাকে, ধরুন এআই কমান্ড দিচ্ছে, যে মেকার এআই কে কমান্ড দিয়েছে, তাকে ট্রেনিং দিচ্ছে, ফলে সে বুঝতে পারতেছে আমার এটা করতে হবে, এটা করতে হবে না, সে অনেক ভুল করতেছে। তাহলে যেটা ন্যাচারাল, হ্যাঁ, যেটা ন্যাচারাল আপনার হিসেবে, তাহলে এই যে এত সূক্ষ্ম সিস্টেমে ধরুন যেগুলো হইতেছে আমরা দেখতেছি, এটারও তো একটা মেকার থাকার কথা, তাই না? প্রশ্ন তো আসতে পারে। নট নেসেসারিলি, কিন্তু এটা আমাদের ইনটিউশনের মধ্যে আছে যে এরকম একজন মেকার থাকতে পারে, কিন্তু এরকম মেকার থাকার কোনো লজিক্যাল কারণ আমরা পাই না। যতদিন আমরা লজিক্যাল কারণ পাইতাম না ততদিন আমরা গডকে নিয়ে আসতাম। কিন্তু আমরা যখন আচ্ছা, এখন এগুলার খুব ভালো এক্সপ্লানেশন আমার কাছে আছে, তখন আমাদের কাছে আর হলো এই গডের আর দরকার নেই। না না এখন না, আপনার কাছে কি মনে হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে ওই যে ওয়াচ মেকার থিওরি, হ্যাঁ, যে একজন হচ্ছে ওয়াচ মেকিং করে, যে তাকে তো অবশ্যই অনেক ডিজাইন করে, ইন্টেলিজেন্ট ডিজাইন থিওরি বলেন, ফাইন টিউনিং আর্গুমেন্ট বলেন, আর ওয়াচ মেকার থিওরি বলেন, সেটাই বলেন, আপনি কি ওইদিকে যাচ্ছেন? না না না, আমি ওটা বলতেছি না, আমি বলতেছি যেটা কৃত্রিম সেখানে তো একটা মেকারের প্রয়োজন, আর যেটা তাহলে ন্যাচারাল, এটা কি এমনি এমনি আচ্ছা, হয়ে গেছে? ভাই এমনি আমি এমনি এটা হয়ে আপনার, গেছে এটা তো ভাই মুমিনদের দাবি। ভাই আপনি মুমিনদের দাবি আমাকে বলতেছেন কেন? দেখেন, মুমিনরা এই জিনিসটা বলে যে ভাই আল্লাহ কোনো কিছু ছাড়াই হুদাই হুদাই আউট অফ নো হোয়ার আল্লাহ তৈরি করছে। এটা হচ্ছে মুমিনদের দাবি। এটা তো ভাই নাস্তিকদের দাবি না। নাস্তিকরা কোনোদিন বলেনি যে কোনো কিছু এমনি এমনি হয়েছে। ভাই কেন স্ট্র ম্যান করেন আপনারা? আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা কোন ভাই, কোন আপনি নাস্তিক এই আপনি কথা বলছে? এই কোন, মাত্র আচ্ছা বললেন। থামেন থামেন জি ভাইজান আব্দুল্লাহ ভাই, কোন মুমিন আজ জি। পর্যন্ত বলিছে যে আল্লাহ কোনো কারণে করেছে? আল্লাহ হুদাই হুদাই করেছে। আল্লাহ এমনি এমনি তৈরি করেছে। আল্লাহ কোনো রিজনিং ছাড়া তৈরি আচ্ছা করছে। ভাই, ওই ওই ঠিক আছে? বিষয়ে আমি আপনাকে জবাব দেবো, ওই বিষয়ে আমি পৃথিবী আপনাকে জবাব হুদাই দেবো। হুদাই আইছে মুমিনদের কথা অনুযায়ী। নাস্তিকদের কাছে তো লজিক্যাল এক্সপ্লেনেশন আছে ভাই। আচ্ছা, হুম, বলেন। বলেন তাহলে, বলেন ন্যাচারাল মানে এটা কিভাবে হলো, আপনি যদি বলতেন। আচ্ছা থামেন।
এখন আপনাকে আমি এই 1000 বছরের ইতিহাস কি একবারে বলে যাব? না, আপনি সংক্ষেপ করেন যে এভাবে, যেরকম আপনি বললেন যে না, মানে কোন ধর্মীয় আচ্ছা, আমি প্রবক্তারা আমি বলে না যে আপনাকে এটা। আমি আপনাকে আমি আপনাকে বলে দাও, আমি আপনাকে বলে যাব যে একদম কিভাবে তৈরি হয়েছে সেটা। শোনেন শোনেন বন্ধুগণ, শোনেন দিয়া মন, বিবর্তনের কথা আজি করিব বর্ণন। ডারউইন নামে এক আচ্ছা মহাজ্ঞানীর আচ্ছা কথা ভাই, এখানে আমার একটু বলেছিলেন কাউন্টার সবে আছে। প্রেম একই সুরই গাথা। এন্ট্রপি বাড়াতে কেমিক্যালে কদা কিছু, ধীরে ধীরে নিল একে অপরের পিছু। এ বায়োজেনেসিসের আপনি প্রথম কিন্তু কোষ সবগুলো প্রশ্নের ইয়ে আপনার করতেছেন না আপনি ধারাবাহিকভাবে। আপনি আমাকে ইন্টারাপ্ট করলেন ভাই। আপনাকে আমি এত সুন্দর করে বিবর্তনের গান শোনাতে শুরু করলাম, ওখানে তো সব উত্তর ছিল। আপনি তো আমাকে আচ্ছা, ইন্টারাপ্ট করলেন, এখন তো আর আপনার উত্তর পাবেন না। বিবর্তন হওয়ার জন্য তো একটা মেন সোর্স প্রয়োজন, তাই না? বিবর্তন হওয়ার জন্য মেন সোর্স একটা প্রয়োজন, হ্যাঁ, মেন সোর্স তো এই প্রয়োজন। মেন সেই সোর্সটা সোর্সটা, কোথা থেকে আসলো? সেই মেন এই সোর্সটা মেন, কে, তাহলে আপনাকে সেটা বলতে হবে। ধরেন আমি বললাম যে হ্যাঁ জানি হ্যাঁ, না, আমি আপনার কথা, আমি যদিও মানি না বিবর্তনের জন্য কোনো মেন সোর্স দরকার, কিন্তু আমি যদি এখন মেনে নেই যে মেন সোর্স কেউ একজন আছে, হ্যাঁ, ধরেন মেনে নিলাম, সাপোজ, হ্যাঁ সাপোজ মেনে নিলাম, সেই মেন জি জি। সোর্সটা কে সেটা বলেন। এইখানে এইখানেই তো ধরুন যে আমি সেই একজন, মেন সোর্সটা কে, সঠিক উত্তরটা দেন। এখন এই যে মেন সোর্স ওটাই গড, এটা হলো আমাদের সে দাবি। মেন সোর্স যারা, ওইটাই গড। আপনি তাহলে বলেন যে কোন গড সে। আপনি তো এটা ভেগলি ডিফাইন করতেছেন। আপনি বলতেছেন কি যে ভাই, সরি যে সরি 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 আমার ভুল হয়েছে, সরি সরি আমার একটু ভুল মিস্টেক হয়েছে, মানে আমি ওটা বলতে চাইনি। মেন সোর্সটা যে আছে মানে এটা কিন্তু নেসেসারি, মানে নেসেসারি, এটা একটা প্রয়োজনীয়। এই মেন এটা সোর্সটা কি যেহেতু, শিওর? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি একটা বলেন তো যে দুনিয়াটা মিনিংফুল কার কার আন্ডারে হবে? একজন অ্যাথিস্টিক মানুষের কাছে বেশি মিনিংফুল হবে, নাকি হচ্ছে একজন গডের আন্ডারে আছে তার কাছে মিনিংফুল হবে? আমার হিসেবে তো গডের আন্ডারে আছে, এটাই মিনিংফুল হবে। গডের আন্ডারে মিনিংফুল হবে, তাই না? আচ্ছা, জি গড তো অবশ্যই। অল পাওয়ারফুল এবং অল নোয়িং, তাই না? হ্যাঁ অবশ্যই। গড অল পাওয়ারফুল, অল নোয়িং। আচ্ছা, গড তো হলো যে যে কোনো সময় যার তার চেহারা যেমন তেমন করে দিতে পারে, তাই না? পারে, তবে করবে না। না, পারে তবে করবে না, এটা আপনি কি করে বলেন? গড এই কাজ করেছে না? আল্লাহ এই কাজ করেছে না হিস্ট্রিতে? কিছু আল্লাহ এই কাজ করেছে কিনা? স্পেসিফিক ক্ষেত্রে, কিছু স্পেসিফিক ক্ষেত্রে অবশ্যই করছে। আচ্ছা, তাহলে যদি আপনি কারোর চেহারার উপরে যদি রিলাই করতে না পারেন, তাহলে আপনি কি করে বলতে পারেন যে হলো গডের ওয়ার্ল্ডে বেশি সেন্স মেক করবে? গড তো আপনার ইসার চেহারাই চেঞ্জ করে দিছে। একজন অ্যাথিজমের ভিউ পয়েন্ট থেকে একটা ন্যাচারাল প্রসেসের মধ্যে দিয়ে গেলে কোনো মানুষের কিংবা কোনো ইভিডেন্সের কোনো কিছুর আকৃতি শেপের মধ্যে পরিবর্তন আসতে একটা লং সময় লাগে। হ্যাঁ, ঠিক আছে, যেমন ধরেন আমার ওয়ার্ল্ড ভিউয়ে একটা কুকুর সবসময় কুকুরই থাকবে, এই কুকুর হঠাৎ করে বিড়াল হয়ে যাবে না। হ্যাঁ, কিন্তু একটা গডের ওয়ার্ল্ড ভিউয়ে, গড যেহেতু অল পাওয়ারফুল, তো গড সেখানে যখন তখন সেটাকে কুকুরকে বিড়াল বানায় দিতে পারে। যেমন ভাবে আপনার হলো ওই যে আল্লাহ জুডাসের চেহারা হলো হজরত ইসার মতো করে দিছিল, যে কারণে খ্রিস্টানরা এখন পর্যন্ত ধোকার মধ্যে রয়েছে। তো আচ্ছা ভাই আপনি, গডের ওয়ার্ল্ড তো ভাই রিলায়েবল না, গডের ওয়ার্ল্ড তো ভাই আনরিলায়েবল। সেখানে যখন তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে, কোনো রকমের ইভিডেন্সে রিলাই করার কোনো ওয়ে থাকে না গডের ওয়ার্ল্ড ভিউতে। আচ্ছা আপনি কি জাদুতে বিশ্বাস করেন? জাদু হতে পারে, জাদু করা না, যায় আমি এরকম কিছু? জাদুতে বিশ্বাস করি না ভাই, আমি জাদুতে বিশ্বাস করি না। সেটা তো এই মুহূর্তে আপনাকে প্রমাণ দেওয়া সম্ভব না, তবে জাদু এক্সিস্ট করে। এটা কিন্তু ওই পৃথিবীর অনেকেই এটা মানে মেনে নিছে যে কে জাদু কে বলে কিছু ভাই, আছে। কে বলেছে ভাই জাদু এক্সিস্ট করে ভাই? জাদু এক্সিস্ট করে? জাদু যদি এক্সিস্টই করতো, তাহলে ওই লোক তো জাদু কোনোদিন দেখাইতোই না। সে জাদু করে করে টাকা পয়সা আনতো, এবং সে টাকা পয়সা বেছে বেছে সে জীবনে মজ মাস্তি করতো। জাদু কোনোদিন সে স্টেজ পারফর্ম করে দেখাতো না ভাই। আচ্ছা ওটা ওটা মুখ্য বিষয় না। তাহলে মুখ্য বিষয় ছিল যেটা ভাই, আমার মানে যেটা কি? ইয়ে ছিল যে মেকার তো প্রয়োজন হয় কৃত্রিমের ক্ষেত্রে, তা না, মানে আপনার ন্যাচারাল জিনিস তৈরি করার জন্য মেকারের তো দরকার নাই। আপনি কি মনে করেন যে সূর্যের বুকে যতগুলা হাইড্রোজেন এবং হিলিয়ামের পরমাণু আছে, আল্লাহ প্রত্যেকটা পরমাণুকে একসাথে একটা একটা করে সে জোড়া দিয়ে সে সূর্য বানাইছে? এটা মনে করেন আপনি? না,
আসলে তাহলে আপনি ভাই যেভাবে বলেন ওইভাবে আমি চিন্তা করি না, বাকি প্রসেসটা আল্লাহর সৃষ্টি, মানে আল্লাহই এই প্রসেসটা করে দিয়েছে, অথবা যিনি সেটা করছে মানে তো একজন সেটা তো করছে। আপনার দাবি, এটার সপক্ষে প্রমাণ দেন যে আল্লাহ যে করেছে এটার সপক্ষে প্রমাণ দেন। ভাই এই যে এটা, আমি তো এটাই বলতেছি, এটা তো একদম হিউম্যান, মানে একদম সাধারণ নলেজ চিন্তা করবে, এটা তো সাধারণ নলেজ দিয়ে সাধারণ। ভাই গড আসে, সাধারণ নলেজ দিয়ে গড এর চিন্তা আসে যে একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু সেই গড যে আল্লাহ এইটার প্রমাণ দেন। একটা বাচ্চা একটা না না সাধারণ না না ফুল সেই, দেখে, আমি বলি শোনেন আচ্ছা আচ্ছা শোনেন আচ্ছা, শোনেন, যে বুঝতে একটা পারছি ভাই, আপনি আপনার কথা ধরেন বুঝতে পারছি। সকালবেলা বের হলেন, শোনেন আগে বুঝতে পারছেন না, কথার মধ্যে ইন্টারাপ্ট করবেন না, আপনার কথা যখন বলেন আমি তো ইন্টারাপ্ট করি না। ওকে ওকে ঠিক আছে, বলেন। আপনার আপনি যদি বলেন যে আপনি আমার সাথে কথা বলবেন ভালোভাবে, তাহলে আপনাকে আমি এই যে টাইম ইয়া করেও দিতে পারি। হ্যাঁ, এই দেখেন আপনার সাথে একটু উপরে টাইমার উঠবে, এই দেখেন উপরে টাইমার উঠবে, জি খেয়াল করছেন? জি এই জি। দেখেন, কারণ এখনো ওঠেন, এই যে নেন আপনার 1 মিনিট আমার 1 মিনিট, এইভাবেও যদি কথা বলতে চান তো বলতে পারেন। আচ্ছা, আমার তাহলে আপনার টাইমার দিয়েই দিলাম, যাই। এখন দেখেন আপনি বলেন। ভাই, আমাকে এটাও বলা লাগবে না যে আপনি বলেন, আমি আপনাকে মাইক ছেড়া দিব না। আচ্ছা, ওকে। দেখেন যে ওকেও বলতে হবে না রে ভাই, চুপ থাকেন জাস্ট। গডের ওয়ার্ল্ড ভিউটা কতটা ইয়ার দেখেন, সেটা হচ্ছে যে আপনি সকালবেলা বাসার থেকে বের হলেন, বাসার থেকে বের হয়ে আপনি হয়তোবা দেখতে পেলেন যে একটা শিউলি গাছে শিউলি ফুল ফুটে আছে, শিউলি ফুলটা অনেক সুন্দর। এখন আপনি সেটা দেখে ভাবতেই পারেন যে হ্যাঁ, এই শিউলি ফুলটা যেহেতু এত সুন্দর এবং এটার থেকে অনেক বেশি সুঘ্রাণ আসতেছে, সেই সুঘ্রাণের ভিত্তিতে বলতে পারেন যে দেয়ার মাস্ট বি সামওয়ান হু ইজ কেপেবল অফ টু ডু দিস সাচ থিং। সে, এটা আপনি ভাবতে পারেন, কিন্তু আপনি কিন্তু এই সাপোজিশন দিয়ে আপনি কখনোই এইটাতে কনক্লুড হইতে পারবেন না যে এইটার পিছনে শুধুমাত্র আল্লাহরই হাত আছে, আর কারোর হাত নাই। এখন এইটার পিছনে যে আল্লাহরই হাত আছে এইটা আপনি প্রমাণ দেন, টাইম ইজ ইয়োর্স। ওকে ভাই, আমি সকালবেলা হাঁটতেছি, এরপরে আমি একটা সুন্দর শিউলি ফুল দেখলাম, এবং আমার চিন্তার মধ্যে আসলো যে অবশ্যই এর একটা মেকার আছে। তাহলে এই মেকারটা কে? এখন আমার মনে আরেকটা চিন্তা আসলো, তাহলে যে মেকারটা আছে তাকেও তো কেউ মেক করতে হয়েছে, তাহলে তাকে আবার মেক করছে কে? আমার আবার চিন্তা আসলো যে তাহলে পিছনে যে আছে তাকেও তো আবার কাউকে, মানে তাকেও তো কেউ মেক করতে হয়েছে, তাহলে তাকে কে মেক করছে? আচ্ছা, তাহলে আমার চিন্তাটা এরকম একের পর ধারাবাহিকতা পাচ্ছে, যে এখন এর তো একটা মানে এর তো একটা শেষ হতে হবে। তো শেষ যে, সে হলো সৃষ্টিকর্তা। এখন আমি তাকে আল্লাহ বলবো কোন মানে কি হিসেবে? এটা আমি আমার পরবর্তী মিনিটে বলবো। এই যে ধারাবাহিকতা শেষ, এটার একটা মানে প্রখ্যাত সূত্র আছে যে, যেই জিনিসের অনেক সিলসিলা হয় সেটার ৩ থেকে ৪ এর মধ্যে শেষ হয়ে যায়। আপনি বলেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, প্রথম কথা, আপনি আমার প্রশ্নের উত্তরই দিলেন না। আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে ইনটিউশন আসতেই পারে যে সেটা হচ্ছে আল্লাহ, সরি ওটা কোন গড করছে, সেই গড যে কে, সেখানে আপনি নতুন করে সমস্যা ইন্ট্রোডিউস করতেছেন। সেই নতুন সমস্যা ইন্ট্রোডিউস করতেছেন, ইনফিনিট রিগ্রেসের সমস্যা ইন্ট্রোডিউস করতেছেন। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই এই সমস্যা তো আসতেছে ভাই। এখন ভাই সমস্যা যদি আপনি ক্রিয়েট করেন, সমস্যার সলিউশন দেওয়ার দায়িত্ব তো আমার না। আমার কাছেও তো ইনফিনিট রিগ্রেস একটা সমস্যা। তো এই সমস্যার যে জোর করে যে সমাধান আমি বের করব, আমি এই ধরনের লোক না। তো ব্যাক টু দ্য সেম পয়েন্ট, যে সেই সৃষ্টিকর্তা যে আল্লাহ, আপনি মানলাম যে সৃষ্টিকর্তা একজন পাইবেন আপনি, এখন আমি কিভাবে বুঝবো সেই সৃষ্টিকর্তা আর কেউ না, শুধুমাত্র আল্লাহ? কারণ কি, যে আপনি যেহেতু সবসময় বলতেছেন যে এইটার পিছনে একজন সৃষ্টিকর্তা আছে, একজন হিন্দুও বলতেছে একজন সৃষ্টিকর্তা আছে, একজন ইহুদিও বলতেছে একজন সৃষ্টিকর্তা আছে, সবাই যখন সৃষ্টিকর্তাই বলতেছে, ঠিক আছে, কিন্তু সেই সৃষ্টিকর্তাটা কোন সৃষ্টিকর্তা আমি যে আমার সারা জীবন ডিভাউট ভাবে পালন করব, সেটা কার আলোকে করব? বলেন এবার। আচ্ছা ভাইয়া, আপনি এটা আগে মানে ক্লিয়ার করেন। আপনি একটু আমার মানে কথা বলবেন যে তাহলে একজন যে মেকার থাকতে পারে, এটা তো আপনি মানে এটা বা সন্দিহান বা নিশ্চিত যেটাই হন, এটা তো আপনি মানে বিশ্বাস করতেছেন। বলেন ভাই। ভাই, আমি আপনার টাইমের মধ্যে আমি কিছুই বলবো না ভাই, আপনি না আমাকে এর মধ্যে এমনি কোনো একটু কথা বলেন। বলবেন আমি আচ্ছা আচ্ছা। না, আমি এর মধ্যে কিছু এখন বলবো না, আমি আমার জি টাইমে বলবো ভাই। আচ্ছা, ওকে ওকে। এখন আমি দেখব আমি দেখব যে এই যে যতগুলো ধর্ম, যতজন যারাই বলে যে একজন আছে সৃষ্টিকর্তা, আমি তাদের পুরোটা যাচাই করব যে কাদের কথার সাথে আসলে মিলতেছে।
একজন গড সে কিভাবে কথা বলবে, তার যে সমস্ত রুলস আছে সেগুলো কেমন হবে, তার অনেক পুরনো কথাগুলো কি বর্তমানের সাথে মিলতেছে কিনা, এই যে কিছু কিছু এগুলো আমি চিন্তা করব এবং যেটা আমার কাছে সঠিক মনে হবে আমি তাকে মানবো। আচ্ছা, আমার সময়টা আপনার মানে কথা 1 মিনিটের মধ্যে 2 মিনিট করলে ভালো হতো। আপনি 1 মিনিটই তো বলতে পারতেছেন না। আপনি 1 মিনিটের মধ্যে যতগুলা ক্লেম করতেছেন ভাই, 2 মিনিট হবে না ভাই। আপনি এভাবেই বলেন। আচ্ছা, এখন ধরুন হিন্দুরাও বলতেছে যে একজন সৃষ্টিকর্তা আছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে। ইহুদিরাও বলতেছে, যদিও আমরা মনে করি ইহুদি ধর্মটাও ইসলাম ধর্মেরই, কিন্তু তারা ওটাকে বিকৃত করছে। দেখো, এছাড়াও আরো যত ধর্ম আছে তারা কেউ না কোনো সৃষ্টিকর্তাকে মানতেছে, কিন্তু সব মানে প্রত্যেকটা ধর্মেরই আসলে একজন সৃষ্টিকর্তা, এটাই আসা উচিত। এখন আমি সবগুলো ধর্মকে যাচাই করব এবং যাচাই করার মাধ্যমে জানবো যে কোনটা অধিক গ্রহণযোগ্য এবং সঠিক কথা বলে, এবং সেখান টাইম থেকে শেষ, আমি টাইম একজনকে শেষ, ধরে টাইম নেব। শেষ, টাইম শেষ, টাইম শেষ। জি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি এইরকম ভাবে আমার পারে হলো অ্যালিগেশন দিয়া দিবেন না যে আমি হলাম একজন সৃষ্টিকর্তাকে মানি না, দুইজন সৃষ্টিকর্তাকে মানি। ভাই, আমার কাছে একজন সৃষ্টিকর্তাও যা, 10 জনও তাই, 20 জনও তাই। আপনার কাছে যদি একজন বা দুইজন 10 জন আলাদা হয়, তাহলে আপনাকে আলাদাভাবে রিজনিং দেয়া লাগবে যে সৃষ্টিকর্তাকে কেন একজনই হইতে হবে। আপনি যদি আমারে বলেন যে ভাই দেয়ার ইজ মাস্ট বি সামওয়ান, কি জন্য 2 জন হওয়া যাবে না, কি জন্য 3 জন হওয়া যাবে না, এইটার পিছনেও ভ্যালিড রিজনিং আপনাকেই দিতে হবে। এবং আমি যে সৃষ্টিকর্তাকে মানবো, পার্টিকুলারলি আপনি আবারও বুঝেন, ঠিক আছে? আপনি এখন উল্টাপাল্টা আপনি যতগুলা ক্লেম করবেন, সবগুলা ক্লেম রে কিন্তু আপনাকে আলাদাভাবে জাস্টিফিকেশন দিতে হবে। যেমন আপনি একটু আগে এই ধর্ম সম্বন্ধে কথা বলতেছেন, ওই ধর্ম সম্বন্ধে কথা বলতেছিলেন, 1 মিনিটের মধ্যে এতগুলা ক্লেম করলে কিন্তু ভাই কোনো ক্লেমের জাস্টিফিকেশন পাওয়া যাবে না। সো আপনি আপনার কথা আবার ওখান থেকেই শুরু করেন যে কিভাবে বুঝবেন যে সেই গড শুধুমাত্র একজন এবং আল্লাহ। জি, অবশ্যই সৃষ্টিকর্তা একজনই হতে হবে। আর এর কারণ হলো, আমরা সাধারণত কৃত্রিমতার ক্ষেত্রে দেখি যে একই পদে একই জায়গায় যদি একাধিক ব্যক্তি থাকে, তখন সেখানে অবশ্যই দ্বিমত তৈরি হয়। আর দ্বিমত যদি তৈরি হয়, এই দ্বিমতটা অনেক সময় ধ্বংসের দিকে নিয়ে যায়। আর ন্যাচারাল বলি আমি আপনার হিসেবে, আর আমি যদি বলি গড, প্রকৃতিতে আমরা এটা ধ্বংস দেখতেছি না। ধরুন যদি 2 জন বা 3 জন আপনার টাইম শেষ, সৃষ্টিকর্তা আপনার হতো। টাইম শেষ, আপনার আপনার যখন না টাইমটা ভাই, শেষ হয়ে যায়, আমি স্ক্রিনের দিকে তাকাই থাকি না, আমি একটু অন্য কাজও করতেছি। সেকেন্ড আপনার যখন উঠতেছে তো টাইম ভাইয়া, সময় শেষ হয়নি, সময় শেষ হয়েছিল না ভাই? আপনার টাইম শেষ হয়ে গেছে, আপনার টাইম শেষ হয়নি। না, আচ্ছা শেষ ঠিক আছে হয়েছিল না। স্যার, আচ্ছা, আপনি তাহলে আবার নতুন করে শুরু করেন দেন। জি জি। বলেন, প্রথম থেকে বলেন। আহ, সাধারণত আমরা কৃত্রিমত্তার ক্ষেত্রে দেখি যে একই পদে যদি একাধিক ব্যক্তি থাকে, তাহলে প্রথমত তাদের সিদ্ধান্ত নিতে একাধিক ব্যক্তির পরামর্শ নিতে হয়। কিছু সময় তাদের মতামত মেলে, কিছু সময় মেলে না। আর তাহলে এটা একটা প্রবলেম ক্রিয়েট হয়, সেটা হলো কথার কথা কেউ বলতেছে এটা করো, আরেকজন বলতেছে এটা করো না। একজন বলতেছে আজকে মেঘ দাও, একজন বলতেছে আজকে মেঘ দিও না। এই যে একটা প্রবলেম সৃষ্টি হয়, আর এটার মাধ্যমে অবশ্যই তাদের ধ্বংস আবশ্যক, এটা প্রকৃতি থেকেই জানা যায়। এটা কৃত্রিমতা থেকে জানা যায় যে একই পদে একাধিক ব্যক্তি থাকলে এটার অনেক মানে দীর্ঘস্থায়ী হলে তাদের ধ্বংস অনিবার্য। সুতরাং আমি এই কারণেই একজন দরকার। সুপ্রিমটা হবে একজন, যে তার কথা মতো সবকিছু হবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আপনি আপনি যেহেতু আপনার টাইম আমাকে দিয়ে দিলেন, প্রথম কথা যে আমরা যদি দেখি যে এক একজন যদি এক এক দায়িত্বে থাকে, তখন আমাদের কোনো সমস্যা হয় না। আমরা যদি ইসলামের দিকেও তাকাই, যে ধরেন আপনি ধরে নিচ্ছেন যে একই গড এক জিনিসের দায়িত্বে আছে, ওই দুই তিনটা গড একই জিনিসের দায়িত্বে আছে, এটা আপনি ধরে নিচ্ছেন। তো ভাই এইভাবেই কেন ধরে নিচ্ছেন? হতে পারে যে তারা ডিফারেন্ট সেক্টর দেখতেছে। যেরকম ধরেন হযরত মিকাইল এবং হযরত ইসরাফিল দুইজন দুইটা সেক্টর দেখে। মিকাইল সম্ভবত আহ আহ, ইসরাফিল তো শিঙা নিয়ে বসে আছে, মিকাইল হচ্ছে খাদ্য টাদ্য দেখে, জিব্রাইল হচ্ছে ওহী নিয়ে আসে, আজরাইল হচ্ছে জান কবজ করে। তো তাদের ডিভিশন যদি ভাগ হয়,
তখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে সেই সব গডের মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না। একই ডিভিশনের মধ্যে যদি মাল্টিপল গড হয় তখন একটা ঝামেলা দেখা দিতে পারে, এটা আমি মানি। কিন্তু এখানেও সমস্যা আছে। এই সমস্যাটা শুধুমাত্র প্রযোজ্য মানুষের ক্ষেত্রে, কারণ মানুষের কাছে রিসোর্স আছে লিমিটেড, এবং মানুষের কাছে সম্পদও আছে লিমিটেড, এবং তাদের চিন্তা ভাবনাও লিমিটেড। এই জন্য লিমিটেড মানুষের কাছে ঝামেলা হতে পারে, আনলিমিটেড গডের কাছে না। বলো। আচ্ছা ভাই, আপনি সুন্দর কথাই বলছেন। ধরুন, আচ্ছা এটা আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু বলতে হচ্ছে, অন্য ধর্মকে নিয়ে কথা বলা তো ঠিক হবে না। আচ্ছা, হিন্দু ধর্মের দিকে যদি তাকাই, তারা বিশ্বাস করে একাধিক ঈশ্বরে বা গডে। সেখানে কিন্তু হিন্দু ধর্মে যদি ইতিহাস পড়ে থাকেন বা শুনে থাকেন, সেখানে দেখবেন যে তারা গডে গডে কিন্তু অবশ্যই মারামারি করতেছে। ধরুন আপনি গডে বিশ্বাস করেন না, কিছুক্ষণের জন্য মেনে নেন যে তাহলে গড যদি ধর্মের মধ্যেই তো দেখা যাচ্ছে যে গড মানে তারা মারামারি করতেছে। এই কারণেও আমি এই জন্য বিশেষ করে বিশ্বাস করি যে গড অবশ্যই একজন হতে হবে। জি, আপনি বলেন। আচ্ছা, আপনি এখানে হিন্দু গডের টানে নিয়ে আসলেন। হ্যাঁ, আমি জানি হিন্দু ধর্মে এবং হিন্দু মিথোলজিতে এই ধরনের কথা হচ্ছে যে গডে গডে মারামারি লাগে। হ্যাঁ, তাদের গডের মধ্যে মারামারি লাগে। তো তাদের গডের মধ্যে মারামারি লাগার কারণ হচ্ছে, অন্যতম একটা কারণ, যে তাদের মধ্যে কোনো ধরনের সিঙ্ক নাই, তাদের মধ্যে চিন্তা ভাবনা করার মধ্যে কোনো সিঙ্ক নাই। তারা একই মানুষ একই রকম ভাবে করতে পারে। যেমন ধরেন একটা ব্যাংক আছে, একটা ব্যাংকের যদি বোর্ড অফ ডিরেক্টর থাকে, সে বোর্ড অফ ডিরেক্টররা যদি ধরেন সবাই যদি সবার সাথে সিঙ্কে থাকে, যে কে কি ভাবতেছে, কে কি করতেছে, কে কি করতে যাচ্ছে, সবাই যদি অনেস্ট হয়, সবাই যদি অল নোয়িং হয়, সবাই যদি অল পাওয়ারফুল হয়, তাহলে তাদের মধ্যে কোনো সমস্যা থাকে না। হিন্দু গড গুলো যারা মারামারি করতেছে, তাদেরও মারামারি করার একটাই কারণ, যে তারা সেম বিষয় নিয়ে আর্গুমেন্টে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে গড গুলার মধ্যে যদি সিং যদি এমন হয় যে ও কি ভাবতেছে, ও কিভাবে করতে যাচ্ছে, এইটা হলে তখন আর মারামারিটা হবে না। আবার তাদের মধ্যে সম্পদেরও রিসোর্স আছে, হয়তো বা কোনো গড মেয়ে নিয়ে মারামারি করতেছে, কোনো গড মেঘ নিয়ে মারামারি করতেছে। দেখেন ভাই, আপনি আব্দুল্লাহ ভাই, আপনি আপনার ভাই থাকলে বোন থাকলে তাদের সাথে জীবনে মারামারি করছেন, হয়তো বা মারামারি করছেন কি নিয়ে, টাকা নিয়ে মারামারি করছেন, হয়তো বা খাওয়া দাওয়া নিয়ে মারামারি করছেন, কিন্তু পানি নিয়ে কোনোদিন মারামারি করেননি, বায়ু নিয়ে কোনোদিন মারামারি করেননি যে তুই বেশি নিঃশ্বাস নিচ্ছিস। কারণ কি? কারণ হচ্ছে যে বায়ু এবং পানি আছে আনলিমিটেড, আনলিমিটেড জিনিস নিয়ে মারামারি হয় না। গডের কাছে সবকিছুই যেহেতু আনলিমিটেড, সেই ক্ষেত্রে গডের কাছে কোনোদিন মারামারি হওয়া সম্ভব না। বলেন ভাই। আচ্ছা ভাই, হ্যাঁ, আপনি বলতেছেন যে আনলিমিটেড এর ক্ষেত্রে মানে মারামারি হওয়া সম্ভব না। আচ্ছা, আমি তর্কের ক্ষেত্রে মেনে নিলাম যে সম্ভব না। এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে ২ টা যুক্তি আপনার সামনে আছে। এক, আনলিমিটেড হওয়ার ক্ষেত্রে আনলিমিটেড রিসোর্স থাকলে তাদের মধ্যে ঝগড়া হওয়ার প্রশ্ন আসে না। এটা এক। তবে এখানে একটা সংশয় থেকে যায় যে তাদের মধ্যে তবুও ঝগড়া লাগতে পারে। কারণ স আসলে সবাই চায় যে আরো বেশি ক্ষমতা, আরো বেশি। এই যে একটা বেশি চাওয়ার প্রবণতা, এই কারণে কিন্তু ঝগড়া হতে পারে। আর ২য় মত, যে একজন থাকবে, সে যা বলবে সেটাই হবে। তাহলে এই ২ মতের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য আপনার কাছে মনে হয়? এক ভাই, একই মিনিটের মধ্যে ২-৩টা ক্লেম দিলে আমি কনসেন্ট্রেট করতে পারবো না। বা প্রথম কথা আপনি ২ টা দিছি। বলতেছিলেন ভাই, না ২টা না ভাই, আপনি পরেরটা পরের পরের মিনিটে দেন। প্রথম কথা হচ্ছে যে আপনি বলতেছেন যে এখানে যে গডের ক্ষেত্রে তারা আনলিমিটেড আরো বেশি পাওয়ার চাইতে পারে। আরে ভাই, পাওয়ার বেশি তারা তখনই চাবে যখন তাদের পাওয়ারটা লিমিটেড হবে। কারণ কি, ১০, ২০, ৩০ এর বেশি আপনাকে আমি যদি বলি যে ভাই আপনি ১০ টাকা নেবেন না, ২০ টাকা নেবেন না, ১০০ কোটি টাকা নেবেন না, ১০০০ কোটি টাকা নেবেন, ঠিক আছে, আপনি তখন নাম্বার বলতে বলতে ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু আপনাকে আমি যদি বলি হ্যাঁ আপনাকে আমি আনলিমিটেড টাকা দিব, তখন আপনি আর হাঁপাবেন না নাম্বার বলতে। কারণ কি, আনলিমিটেড তো কোনো লিমিট নাই। গডরা তো ভাই মারামারি করবে না আনলিমিটেড পাওয়ার নিয়ে, কারণ তারা সবাই আনলিমিটেড পাওয়ারের অধিকারী। এবং তারা যদি সবাই আনলিমিটেড পাওয়ারের অধিকারী হয়, আনলিমিটেড ভাবে তারা যদি সিঙ্ক থাকে, তো তাদের মধ্যে তো কোনো ধরনের মারামারি কন্ট্রাডিকশন হওয়া সম্ভবই না। কারণ তো তাদের, ওরও যেই ক্ষমতা আছে, ওরও সেই সেম ক্ষমতা আছে। ওর কমও নাই বেশিও নাই যে কেউ কাউকে ডোমিনেট করতে যাবে। সবার মধ্যে সিঙ্কোনাইজেশনটা ঠিকঠাক মতো আছে। আমাদের কাছে এখন বিভিন্ন রকমের হার্ড ডিস্ক আছে, যেরকম, আচ্ছা আমার টাইম শেষ, বলেন। আচ্ছা ভাই, আমি একটু হাসতেছি আপনার এই যুক্তিটা শুনে। আচ্ছা ধরুন আমেরিকাতে পার্সোনাল ১০ অ্যাটাক জন। করবেন না, পার্সোনাল অ্যাটাক করবেন না, হ্যাঁ বলেন। ওকে, ওকে ভাইয়া। আমি আপনাকে আমি এমনি বললাম।
সম্পূর্ণ জি ভাই। সুযোগ দিছি আপনাকে, আমি টাইম ডিস্ট্রিবিউট করছি। আপনি এমন আহামরি কেউ না যে আপনাকে জন্য আমার টাইম দেয়া লাগবে, কিন্তু আমি চেষ্টা করি যে যারা মুমিন তারা এসে তাদের ওকে, কথা যাতে ঠিকঠাক মতো রাখতে পারে। ভাই পার্সোনাল ওকে, অ্যাটাক করবেন না, কথা বলেন। ওকে, অবশ্যই, অবশ্যই। না, না, আপনার আমার টাইমার লাগে আমি আবার বাড়ায় দিচ্ছি, আবারও ঠিকঠাক করে এরকম দিচ্ছি টাইমার। ইন্টেনশন ছিল না, এরকম ইন্টেনশন ছিল না, পার্সোনাল অ্যাটাকে ইন্টেনশন নেন ছিল আপনার না ভাই। টাইম আবার নতুন করে দেওয়া হয়েছে, ও, নেন কথা জি, বলেন। ধরুন আমেরিকাতে 10 জন সুপ্রিম লিডার আছে যারা পুরো পৃথিবীকে কন্ট্রোল করবে। তো 10 জনেরই আনলিমিটেড পাওয়ার। কল্পনা করুন যে আনলিমিটেড পাওয়ার, এটা তো সম্ভব না। আনলিমিটেড পাওয়ার 10 জনের সম্ভব না, এটা সম্ভব একজনেরই। কারণ 10 জনের যখনই থাকবে এবং যখন একটা ক্ষেত্রটা কিছু থাকবে, মানে এটা যদি আনলিমিটেড হয়, 10 জন আনলিমিটেড হওয়াটা যুক্তিযুক্ত না ভাই, একজনই যুক্তিযুক্ত। আচ্ছা, এটাই আমি আপনার কাছে প্রশ্ন করতেছি, 10 জনেরই কি আনলিমিটেড পাওয়ার থাকা যুক্তিযুক্ত নাকি একজনের থাকা যুক্তিযুক্ত? আমার তো 10 জনের প্রয়োজন নাই, তাই না? যদি 10 জন থাকে আনলিমিটেড, এটা হওয়া আসলে আমার মনে হচ্ছে যুক্তিযুক্ত না। আপনার কি মনে হয়? আপনি বলেন ভাই। আচ্ছা, প্রথম কথা, আপনি যদি বলেন যে ভাই 10 জন যুক্তিযুক্ত না, আমেরিকার ক্ষেত্রে এখানে আপনি ফলস ইকুইভোকেশন ফ্যালাসি করতেছেন। এটার কারণ হচ্ছে যে যেখানে যেই উদাহরণ যায় না, তো আপনি সেখানে সেইটা টেনে নিয়ে আসতেছেন। কিভাবে? আমি বলতেছি যে গড হচ্ছে সবকিছু তার জন্য আনলিমিটেড, ইউনিভার্সের সংখ্যা আনলিমিটেড। একটা গড যে শুধুমাত্র এমন না যে একটা গডের কাছে শুধুমাত্র একটা ইউনিভার্সই তৈরি করতে হবে। হতে পারে একটা গডের জন্য 5টা ইউনিভার্স তৈরি করবে। ধরেন 5টা গড যদি থাকে, সে 5টা গড 5টা ইউনিভার্স তৈরি করবে এবং 5টা ইউনিভার্সের দায়িত্ব সে নিজেরাই নিয়ে নিবে। আপনি তো গডের ক্ষেত্রে ছোটখাটো জিনিস ডিস্ট্রিবিউট করতেছেন, যেমন ধরেন মেঘ, আকাশের পানি, এইসব হাবিজাবি, কিন্তু আমি তো তাকে পুরো ইউনিভার্সই দিয়ে দিচ্ছি। সো আপনি এখানে কোনোভাবেই মানুষ, আমেরিকা, পৃথিবী যেটাই নিয়ে আসেন না কেন, গডের সাথে এটার কম্পারিজনটা হবে না। গডের সাথে কম্পারিজন হতে গেলে আনলিমিটেড পাওয়ারের সাথে আনলিমিটেড রিসোর্স সবকিছু কম্পারিজন করতে হবে, যেই জিনিসটা শুধুমাত্র গডের ক্ষেত্রে কম্পারেবল। আপনি দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো দেশ, দুনিয়ার কোনো রিসোর্সের সাথে কম্পারিজন করাটা ভাই এটা একটা সম্পূর্ণ ফ্যালাসিয়াস পজিশন হবে। ঠিক আছে, বলেন ভাই। আচ্ছা ভাই, আপনি বলতেছেন যে একজন গড 5টা ইউনিভার্স নিল অথবা 10টা নিল বা 100টা নিল, তাহলে সেখানে সেটাও তো আসলে যদি বড় দৃষ্টিতে দেখি, সেটাও তো একটা লিমিট, তাই না? আর এটা এই আমি কারণে আমি তো বারবার বলি, বলতে, আমি আচ্ছা ঠিক আছে, আপনি কথা শেষ করেন, কথা শেষ জি, করেন, sorry। এটাও তো একটা লিমিটেশন, তাই না? তাহলে তো সার্বিকভাবে এটাই প্রমাণিত হচ্ছে বা বোঝা যাচ্ছে, প্রমাণিত না, এটা বোঝা যাচ্ছে যে এক মানে আনলিমিটেড রিসোর্স অথবা আনলিমিটেড ক্ষমতা একজনই থাকা দরকার, তাই না? আপনি বলেন ভাই এবার। না ভাই, আমি কখনো এই কথা বলি নাই। আমি কখনো এই কথা বলি নাই যে ভাই একটা গড 5টা 10টা ইউনিভার্স নিতে পারবে। আমি বলতেছি যে তাদের যে পরিমাণ ক্ষমতা আছে, তারা ইচ্ছা করলেই তারা তাদের ইউনিভার্সটা আলাদা করে নিতে পারে। আমি কোনো সংখ্যায় লিমিটেডই দিচ্ছি না। হতে পারে আমি এখন কি ভাই, আমি কি এখন আনলিমিটেড সংখ্যা বলতে শুরু করব ভাই? একটা গডের কাছে 100 ট্রিলিয়নস অফ বিলিয়নস অফ কোয়াড্রিলিয়নস অফ ইউনিভার্স আছে, আমি কি এইভাবে নাম্বার বলতে থাকবো? আমি তো ভাই সিম্পলিফিকেশনের জন্য আপনাকে বলতেছি যে একটা গডের কাছে একটা ইউনিভার্স থাকতে পারে, আর একটা গডের কাছে আরেকটা থাকতে পারে, একটা গড 5টা নিতে পারে, একটা গড 10টা নিতে পারে। গড যদি 10টা 20টা হয়, তারা তো তাদের মধ্যে আলাপ আলোচনা করে তারা সেই গডকে, মানে তারা মনে করে যে ঠিক আছে তুই একটা, ধরেন আল্লাহ আল্লাহ একটা ইউনিভার্স বানাইছে, তখন বললো আচ্ছা ঠিক আছে তোমার ইউনিভার্সের মধ্যে আমি আর মাথা দিব না, আমি আরেকটা ইউনিভার্স বানাচ্ছি। সে ধরেন আরেকটা ইউনিভার্স বানাইছে, সেই ইউনিভার্সেও ধরেন মুসলিমরা আছে, কিন্তু সেই ইউনিভার্সের মুসলমানদের কাছে তারা যে বইটা পাঠাইছে সেই বইয়ের নাম ধরেন কাল্লা। হ্যাঁ, সে কাল্লারে উপাসনা করতেছে। এখন ভাই আমি তো এখানে কোনো সমস্যা দেখি না যদি তাদের ইউনিভার্সও আলাদা হয়, তারা নিজেরা নিজেদের মতো সৃষ্টি করে নেবে। আবার ধরেন আমি যদি আমার বাপের সাথে বলি, আমি আমার বাপের সাথে কোনোদিন আমার ঝগড়া লাগে না, আমার বাপ আমাকে যা বলে আমি তা মেনে নেই। এখন যদি ধরেন একটা গড আছে যে গডের খুব নরম সরম ভালো এবং তাদের সিঙ্গার খুব ভালো, এক গড আজকে বৃষ্টি দিতে চাইছে, আর এক গড তাকে ছাড় দিয়ে দিল, আপনি কেন ধরে নিয়েছেন যে গ্রিক গড এবং হিন্দু গডদের মতো তাদের মধ্যে সবসময় মারামারি কামড়া কামড়ি লাগেই থাকবে? এটা তো ভাই খুব ফালতু যুক্তি হলো যে, এটা হলো যে মানুষ যেভাবে কামড়া কামড়ি করে, মানুষের যেরকম চিন্তা ভাবনা, মানুষ সবসময় লিমিটেড রিসোর্স নিয়ে কামড়া কামড়ি করে, সেরকম ভাবে গডও সবসময় কামড়া কামড়ি করবে। ও সরি ভাই, বলেন। আচ্ছা ভাই, প্রথমত আপনি বলেছেন যে আনলিমিটেড রিসোর্স হতে হবে তাহলে, এবং আনলিমিটেড পাওয়ারও থাকতে হবে, তাহলে সে গড হবে। আহ, আচ্ছা, এখানে আমার হয়তো একটু আপনি এই কথাটা আমার ভুল হতে পারে, সেটা আচ্ছা, আনলিমিটেড হতে হবে এটা তো নিশ্চিত, মানে হয়তো
রিসোর্স। আচ্ছা, রিসোর্সটা যখনই ভাগ হবে সেটা কোনো সংখ্যায় প্রকাশ করলাম না। ধরুন ১০ জন গড আছে, তাহলে সেটা যদি ভাগ হয় তাহলে কি সেটা আনলিমিটেড থাকবে? যদি না থাকে এক্ষেত্রে তো বোঝা যাচ্ছে যে একজনই আনলিমিটেড এর অধিকারী হতে পারে। বলেন ভাই। ভাই আপনি আবারও মানে ভুলভাল বলতেছেন। ভাই আনলিমিটেড রিসোর্স মানে হচ্ছে সেই গড গুলা যা খুশি যত খুশি তত কিছু প্রডিউস করতে পারবে। আমরা যখন আনলিমিটেড কি ভাই মানুষের কথা ডিভাইডেড বলতেছি, করা যাবে? শুনে নেই, আনলিমিটেড কে ডিভাইড করলেও আনলিমিটেডই হয় ভাই। ইনফিনিটে ২ দিয়ে ভাগ করলেও ইনফিনিটি হয়। ইনফিনিট সমানই হয়। তা- তা- ইনফিনিটকে তা- ডিভাইড করলেও ইনফিনিটি হয়, ইনফিনিটকে গুণ করলেও ইনফিনিটি হয় ভাই। আপনি যদি এখন বেসিক ম্যাথমেটিক্স যদি না জানেন তাহলে ভাই আমি কি করব ভাই? আনলিমিটেড বলতেই তো সেখানে কোনো লিমিটেশন নাই। আনলিমিটেড রে ভাগ করলে যে অর্ধেক হয়ে যায়, এটাকে আপনি কে বলছে ভাই? কোন জায়গাটা ম্যাথমেটিক্স করছেন আপনি একটু আমাকে বলেন তো। এবার একটু আমি একটু পার্সোনালে গেলাম, কিন্তু না করে আর থাকতে পারলাম না ভাই। এটা ওকে কিভাবে ভাই, সম্ভব ঠিক ভাই? আছে ঠিক আছে। আনলিমিটেড কে ভাগ করলে অর্ধেক হয়ে যায়, এটা আপনি কে বলছে? আনলিমিটেড গডের গডের লিমিটেড পাওয়ারের দিকে তাকাচ্ছেন আপনি। গডের তো পাওয়ার লিমিটেড না। যেমন ধরেন আল্লাহ যদি এখন পৃথিবীতে ধরেন ৫০০ কেজি স্বর্ণ পাঠাচ্ছে ফর এক্সাম্পল, কিন্তু গডের কি কাছে ৫০০ কেজি স্বর্ণই সব? গড যদি মনে করে যে ৫০০ কেজি না, আমি ৫,০০,০০০ কোটি স্বর্ণ পৃথিবীতে তৈরি করব, সে কি পারবে না? সে অবশ্যই পারবে। তো অন্য গডও পারবে। গডের তো রিসোর্স নিয়ে মারামারি হবে না। বলেন ভাই। আচ্ছা ভাই, আমরা কিন্তু শুরু থেকেই কথা বলতেছি যে যেহেতু আমরা দেখতে পাই কৃত্রিম, আর আমরা কথা বলতেছি ন্যাচারালি। আচ্ছা, কৃত্রিমতার ক্ষেত্রে আপনি বললেন যে বেসিক ম্যাথমেটিক্স ইনফিনিটকে ২ দিয়ে হোক যেটা দিয়ে ডিভাইডেড করলে ইনফিনিটি থাকে। আচ্ছা, প্রকৃতি থেকে সরি, কৃত্রিমতা থেকেই যেহেতু গণিত এটা একটা কৃত্রিমতা বলতে পারে অথবা ন্যাচারাল। আপনি আমাকে একটা উদাহরণ দেন যেটা যে ইনফিনিটকে ডিভাইডেড করা গেছে। ভাই কনসেপচুয়াল আলোচনাতে কোনো এভিডেন্স লাগে না। আপনারা কনসেপ্ট নিয়ে কথা বলতেছে। না, আমি তো এমনি একটা কনসেপচুয়াল, উদাহরণ দেন যে আপনি আপনি যে গড নিয়ে যে আলোচনা করতেছেন, এটা তো কনসেপচুয়াল আলোচনা হইতেছে, তাই না? এটা তো আমরা এম্পিরিক্যাল এভিডেন্স নিয়ে কথা মাস বলতেছি না, তাই না? তাহলে আমরা যদি এম্পিরিক্যাল এভিডেন্স নিয়ে যদি কথা না বলি, তাহলে আপনি কনসেপচুয়াল আলোচনার মধ্যে কেন এম্পিরিক্যাল এভিডেন্স কে নিয়ে আসতেছেন? এটা তো আপনি আবারও মানে ফলস অ্যানালজি দিলেন। বলেন ভাই, আপনারই সময়, বলেন। আচ্ছা ভাই, ওই যে মা একটু কথা বলতেছিল। বলেন সমস্যা নেই। ভাই, আ- মা একটু বকতেছিল তো এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা ভাই, আমি এই জন্য বললাম আসলে ইনফিনিটিকে ডিভাইডেড করাই সম্ভব না। এখানে ২ দিয়ে ডিভাইডেড করলেও ইনফিনিটি থাকবে, সম্ভবই না। এখানে এই জন্যই তো ইনফিনিটি। সেক্ষেত্রে তো ওটা ভাই এটা ১ হওয়াই এটা এটা যুক্তিযুক্ত। আপনি এই সেম সেম ননসেন্স নিয়ে আমি আগাইতে দিলাম না। এটার কারণ হচ্ছে ভাই, ইনফিনিট কে ভাগ করা যায় ম্যাথমেটিক্স, এটা অহরহরই ইউজ হয়। না হলে ভাই আমি জি, এটা আপনাকে বলতাম একটা না। উদাহরণ ভাই। আপনি যদি একটু, আপনি একটা কাজ করেন, ইউটিউব চ্যানেলে যান, ইউটিউব চ্যানেলে যায় নাম্বার ফাইল নামে একটা চ্যানেল আছে, সেখানে যায় দেখেন যে হাউ টু ক্যালকুলেট উইথ ইনফিনিট। ওখানে আপনি দেখতে পাবেন, ওরা আপনাকে দেখাবে ভাই। এখন ম্যাথমেটিক্স এর জিনিস আমি তো ভাই এখানে ম্যাথমেটিক্স শিখাইতে আসি নাই। ঠিক আছে? ইনফিনিটকেও যোগ বিয়োগ করা যায়। যোগ বিয়োগ করলে কি হয় সেটা, যেমন ধরেন জিরোরে যদি কোনো সংখ্যারে যদি 0 দিয়ে ভাগ করা যায়, সেটা কি আনডিফাইন্ড হয়ে যায়, সেটা আনডিফাইন্ড হয়ে যায়। ঠিক আছে? তো এইরকম বহুত রকমের ম্যাথমেটিক্যাল টার্মস আছে, এগুলো আপনি যখন এই যে বিতর্কে আসবেন তখন আপনাকে জেনে আসতে হবে। আর আপনি যদি নিজে না জেনে আসেন ভাই, সেটা তো আমার দোষ না। আমি বলবো ভাই। বলেন অবশ্যই বলেন, কেন বলবেন না? ওকে ওকে। আচ্ছা, আমার জানার কমতি ছিল, আমি আপনার কাছ থেকে জানতে পারলাম যে আমি 1 কে যদি হলো যে 0 দিয়ে ভাগ করি তাহলে 1 ই থাকবে। হুম। 4 কে যদি 0 দিয়ে না ভাগ না করি না, তাহলে ওয়ানকে জি, যদি 0 দিয়ে ভাগ করেন সেটা আনডিফাইন্ড হবে। সেটা আনডিফাইন্ড হবে। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে আনডিফাইন্ড হয়ে যায়। আনডিফাইন্ড হবে। আচ্ছা, 4 কেও যদি 0 দিয়ে ভাগ হ্যাঁ করি তাহলে এখানে তো 0 আসতেছে ভাই, তাই না? শূন্য বা শূন্যটাও কিন্তু সংখ্যাটা ভাই, একটা। জিরো শূন্য জিরো আসতেছে, কিন্তু সেটার ম্যাথমেটিক্যাল ডেফিনিশন সেটা আনডিফাইন্ড ভাই। সেটা ম্যাথমেটিক্যাল সংজ্ঞা ভাই আনডিফাইন্ড। এখন ভাই আপনি যদি এটা না বুঝেন, আমার তো আর কিছু করার নাই ভাই। আমি মনে করতেছি যে আপনি আটকে গেছেন। আপনি মনে হয় না না ভাই, কনভারসেশনের সামনে নিতে পারবেন। না ভাইয়া, কারণ না, আমি তা মনে করতেছি না এই কারণে। কারণ
গড যদি একাধিক হয় মানে অধিক হয় তখন তো এটা আপনি 0 দিয়ে ভাগ করতে পারবেন না। ইনফিনিটিকে তখন দেখা যাচ্ছে ধরুন 0 কে তখন ভাগ করতে হবে আপনার 2 দিয়ে। ইনফিনিটকে আপনি যা দিয়েই ভাগ করেন না কেন সেখানে তো আপনার ইয়াই আসবে। ইনফিনিটকে আপনি যা দিয়েই ভাগ করেন না কেন সেখানে তো আপনার রেজাল্ট তো ভাই ইনফিনিটি আসবে। সেটা নিয়ে তো আমার কোনো সমস্যা হচ্ছে না। ইনফিনিট পরিমাণ আচ্ছা ভাই, যেহেতু সম্পত্তিকে যদি ইনফিনিট দিয়ে ভাগ করেন তাও ইনফিনিটি আসে। আপনি যদি ইনফিনিটির ধারণাগুলো যদি ক্লিয়ার না হয় ভাই, এখন তো ভাই কি বলবো আব্দুল্লাহ ভাই, আমি তো হতাশ হলাম ভাই, কি করব। আচ্ছা ভাই, হয়তো এটা আমার জানা নাই। ঠিক আছে ভাইয়া, এই পর্যন্ত আজকে থাক। আপনি আপনি একটা কাজ করেন, আপনি হলো ইয়াতে যাবেন, আপনি নাম্বার ফাইল চ্যানেলে যাবেন এবং ভরাটাশিয়াম নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনি দেখবেন যে হাউ টু সলভ হিলবার্গ হোটেল হিলবার্ট হোটেল প্যারাডক্স। হ্যাঁ, আপনার টাইমারও বাতিল করে দিলাম যেহেতু ডিবেট আমাদের এখানে শেষ। ঠিক আছে, হিলবার্ট হোটেল ওকে প্যারাডক্স ভাই। ওইটা দেখে আপনি বুঝে আসবেন যে ইনফিনিট কাকে বলে। হ্যাঁ, ইনফিনিটি যে কি একটা ইনফিনিট হয়তো আপনি বুঝতে পারতেছেন না, তো এখানে আসলে আমার আর কিছু করার নাই। ঠিক আছে ভাই, তাহলে আপনাকে আর কিছু বলবেন, অন্য কোনো এজেন্ডা নিয়ে বলবেন? মানে গড যে একটা না এটার ভাই, প্রমাণ হলো না, হ্যাঁ গড যে একটা এটার প্রমাণ হলো না, তো আপনি তাহলে অন্য কোনো আর্গুমেন্ট থাকলে বলেন। আজকে করতে চাচ্ছি না, আমার মোবাইলের চার্জ শেষের দিকে, এই জন্য পরে আবার হয়তো কোনোদিন যুক্ত হবো। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নাই ভাই, ভালো থাকেন। ধন্যবাদ। খুবই ভালো মানুষ, জানাশোনা লোক, কিন্তু একটু ম্যাথমেটিক্স কম জানতো, এটা আসলে সবার সমস্যা না, এটা হতেই পারে, এটা প্রবলেম না।